নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে গলায় হারকাত বা মুরকি আনার জন্য আবার একটি চমৎকার লেসন নিয়ে এসেছি, যেটা আপনারা সবাই আমাকে কিন্তু কমেন্ট করেন যে দাদা বা ভাই হারকাত বা মুরকি করার কোনো লেসন দেখাও। আমি কিন্তু আমার চ্যানেলে প্রায় 10টিরও বেশি কিন্তু হারকাত মুরকি নিয়ে আমি ভিডিও করি। তবুও আপনারা আমাকে রিকোয়েস্ট করেন আরও লেসন শোনাতে। তো আমি চেষ্টা করি আরও ভালো কীভাবে আপনাদের কতটা ইজিভাবে আপনাদের কিন্তু গলায় মুরকি হারকাত বা গলায় কাজ আনা, সেই সম্বন্ধে আমি সব রেয়াজ করে নিজে বানিয়ে নিজে খেটে কিন্তু এটা চেষ্টা করি যে আপনাদের কত শর্ট করে শেখালে বা শিখলে আপনারা খুব তাড়াতাড়ি লাভবান হবেন। তো আজকে সেরকমই কিন্তু একটা লেসন নিয়ে এসেছি। একটা ছোট্ট অনুরোধ, যারা আমার কাজ পছন্দ করেন, আমার গান শুনতে পছন্দ করেন, তারা এই যে আমার যে চ্যানেল আনপ্লাগ প্রলিম, তো ওই চ্যানেলটি আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনারা সার্চ করেও দেখতে পারেন। তো ওখানে আমি আমার সব কভার সংসগুলো কিন্তু আপলোড করি। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করবেন, অবশ্যই জানাবেন আমার গান কেমন লাগছে কমেন্ট করে, এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদের নতুন টিউটোরিয়াল কিন্তু আপলোড করতে পারি। তো এনিওয়েজ, প্রথমে আমরা ডিজাইনটা বুঝবো যে কি ডিজাইনে এই প্র্যাকটিসটা করব বা কি রেয়াজ করব, ঠিক আছে? তো যেহেতু আ ধ্বনিটা আমাদের বেশি কিন্তু ব্যবহৃত হয় মুরকিতে, শেষ ওয়ার্ডিংটা। তো এবার দিয়ে আমরা কিন্তু এন্ডিং করব এবং স্বর দিয়ে কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে? 4টে কম্বিনেশন, একটা জিগজ্যাগ করে সাপার্ট নেব আমরা। দেখুন কি, প্রথমে আমি দেখাই। আর আপনারা অনেকে আছেন যে একটা দুটো ডিজাইন দেখে ভিডিওটা বন্ধ করে দেন বা স্কিপ করে কেটে দেখেন, তাহলে কিন্তু আমি মাঝখানে যে বিষয়গুলো বোঝাই যে কেন আসে না। আমরা তো অনেক অজস্রর কিন্তু আমরা পাল্টা শিখেছি, কিন্তু কেন পারি না, আপনারা কথাগুলো বুঝতে চান না। স্টেপ বাই স্টেপ আমি যেটা বলি, প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ আমরা কেটে দেখলে সেটা বুঝতে পারবেন না। সুতরাং একটা সাপার্ট বা একটা জিগজ্যাগ কীভাবে করবো আমরা, সেটা এই টোটাল ভিডিওটা কিন্তু আমি বোঝাই। সুতরাং কেউ কেটে দেখবেন না, জাস্ট ছোটো ভিডিও হয় 10-12-15 মিনিটের। তো আপনারা এটা দেখে জাস্ট বুঝে নেবে, জাস্ট তারপরে প্র্যাকটিস, ঠিক আছে? তো প্রথমে কি বললাম যে জিগজ্যাগ এবং সাপার্ট, এবং প্রথমে কি করব, স্বর দিয়ে শুরু করব, তারপরে দিয়ে এন্ড করব। তো প্রথম ডিজাইনটা কি হবে, 4টে করে কম্বিনেশন নেব, সা রে গা মা, ঠিক আছে? এই 4টের মধ্যে আমরা কিন্তু প্রথমে জিগজ্যাগ করব, তারপরে সাপার্ট নেব, অর্থাৎ স্ট্রেট যাব। তাহলে ফার্স্ট জিগজ্যাগটা আমরা দেখে নিই, সা গা রে গা। তাহলে সা গা রে গা হলো ফার্স্ট জিগজ্যাগ। সা গা রে গা, প্রথমে আমরা কিন্তু মুরকি হারকাত যাই বলুন না কেন, কাজ করা, এটা কিন্তু প্রথমে আমরা স্বরে বুঝবো, শিখবো, চিনবো, তারপরে কিন্তু চেষ্টা করব স্বর এবং দিয়ে সেটাকে প্র্যাকটিস করা। তো সা গা রে গা, এটা করার পর যেটা বললাম সাপার্ট, অর্থাৎ সা রে গা মা। বলেছিলাম যেহেতু 4টে স্বর, সুতরাং এর বাইরে আর হবে না। তাহলে এই ডিজাইনটি কিন্তু পাল্টা আকারে হবে, কিন্তু এটা আগে ভালো করে বুঝে নিন যে এটা আমরা কি করে করব। দেখুন, সা গা রে গা, সা রে গা মা, এই লেসনটা আপনারা স্বর দিয়ে অবশ্যই করবেন। হ্যাঁ, স্বর দিয়ে করবেন, তারপরে কি করবেন, আকার দিয়ে, এবং যেটা বললাম স্বর যোগ আকার, অর্থাৎ আমরা সা কিন্তু বলবো, আমরা বাকি স্বর বলবো না, শুধু সাটা বলবো। তো আমি একবার প্রথমে করে দেখাচ্ছি, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। সা, তাহলে সা গা রে গা অবধি কি বললাম, সা আ, এবং এই আটা দেখবেন যুক্ত বললাম, যে হংকার। সা, এটা বলিনি, সা দানা যুক্ত সা। আর প্রথমে কিন্তু আপনারা এটা হারমোনিয়াম বাজিয়ে করবেন, তারপরে কিন্তু তানপুরা এবং হারমোনিয়াম দুটোর সাথে প্র্যাকটিস করবেন। তো সা যুক্ত কিন্তু বললাম, এখনো শেষ হয়নি। তারপরে কি বলেছিলাম, সা রে গা মা, অর্থাৎ সা রে গা মা, এটা আমরা কি করবো, দিয়ে বলবো, নট এটা না, বলছি কিন্তু যুক্ত তাহলে গোটা দানাটা আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা স্বরের উপরে কিন্তু আমি দাঁড়াচ্ছি, ঠিক আছে? তো সা গা রে গা, সা রে গা মা, সা। তো এইবার কি করবেন, ডিজাইনটা বুঝে নিলাম। তো ডিজাইন বুঝে কিন্তু হবে না, মানে তারপরে
রে মা গা মা রে গা মা পা, এটা কিন্তু করবো না, আমরা জাস্ট একটা স্বরে কিন্তু প্রথমে থাকবো, যে সা গা রে গা সা রে গা মা। এবার এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবো। দেখুন সা, তারপরে আ দিয়ে চলবে, মানে একটা ডিজাইন হলো, আমরা একটা শ্বাস নিলাম, তারপরে কিন্তু এটা চলবে। অর্থাৎ দেখুন একবার পুরো টোটালটা করে দেখাচ্ছি। সা, যতক্ষণ আমরা শ্বাস থাকবে, ঠিক আছে। তারপরে আবার শ্বাস নিয়ে নেক্সট ডিজাইন করবো, কিন্তু এই ডিজাইনটা বললাম যে সা দিয়ে শুরু করবো, তারপরে আ দিয়েই চলবে, এন্ডিং হবে। জাস্ট একটা শ্বাসে আপনারা কতগুলো কম্বিনেশন করবেন, এটা আপনারা নিজে করে টেস্ট করবেন, এবং প্রত্যেক দিন করতে করতে এই কম্বিনেশনের সংখ্যা বাড়বে। মানে যতবার সা গা রে গা সা রে গা মা, এটা কতবার করতে পারেন একটা শ্বাসে, প্র্যাকটিস করতে করতে এটা আরও বাড়বে, এবং গলায় হারকাত বা মুরকি জাতীয় কাজ আসবে। তাহলে সা সা, এটা চলবে, সা, এবার জাস্ট স্পিড বাড়াবেন, সা গা রে গা সা রে গা মা, আ, সা, জাস্ট প্র্যাকটিস হলেই এইগুলো বিষয়গুলো আসে। প্র্যাকটিস আমরা করি না বলে তখন আসে না, আর ঠিকভাবে করি না। প্রথম কথা, প্র্যাকটিস দুভাবে করতে হয়, একটা হচ্ছে প্র্যাকটিস করতে হয়, আর দ্বিতীয় কথা প্র্যাকটিস ভালো করবে, ঠিকভাবে করতে হয়। তো সা, প্রত্যেকটা স্বর আপনাকে দেখতে হবে বা চিনতে হবে বা কানে শুনে উপলব্ধি করতে হবে যে হচ্ছে কিনা। সা করে কোনো লাভ নেই, আগে ভালো করে বুঝুন, স্লো করুন। বারবার বলছি, স্লো করে কিন্তু আমরা ফাস্ট যেতে পারবো, কিন্তু প্রথমে ফাস্ট করলে আমি স্বরের চলনটা বা স্বরকে কেউ আমি দেখতে পারবো না, বাস বুঝতে পারবো না যে কোন স্বরের উপরে হচ্ছে। তো সা, এইটা হচ্ছে বেসিক বিষয়টা। তো এইবার জাস্ট এই প্যাটার্নটাকে আমরা পাল্টার মতো করে ফলো করব। রেমা গামা রে গামা পা, আর এটা বারবার বলছি যে আপনারা কিন্তু স্বর দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে এই আকার হারকাত। আগে স্বর দিয়ে আমি স্বরগমগুলো বুঝবো। আমার যারা সবাই স্টুডেন্টস আছেন অনলাইন, আমি কিন্তু সবাইকে প্রথমে স্বর দিয়ে শেখাই, আকারে সেটা আসবে আগে স্বর দিয়ে বোঝার পর যে কোন স্বরের উপরে আমি যাচ্ছি। আ দিয়ে আপনারা সবাই করতে পারেন, কারণ আ দিয়ে করলে না স্বরের মানে বলতে হয় না, সায়ের জায়গায় মা হয়ে যায় বা গায়ের জায়গায় রে হয়ে যায়, এটা হয় না আ দিয়ে করলে। কিন্তু স্বর দিয়ে করলে ঠিক উল্টোপাল্টা হয়ে যায়। সুতরাং আগে স্বর যদি আমাদের ঠিক বলা শিখি, ঠিক রেয়াজ করা শিখি, তাহলে আকার বা যে কোনো মানে মুরকি করতে গেলে কিন্তু আরও সমস্যা হবে না। তাহলে রেমা গামা রে গামা পা, এবার এইটা কি হবে, রে যোগ এ, মানে যে স্বর, যে আ মানে এন্ডিংটা, যেটা যুক্তাক্ষরটা, যে এন্ডিংটা, সেই এন্ডিং উপরেই কিন্তু মুরকিটা হবে। অর্থাৎ রে এ দিয়ে আর কি, যেরকম আমি ভাওয়াল শিখেছিলাম না আপনাদের, রেমা গামা রে গামা পা, রে, স্পিড বাড়াবেন, রে 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 রেমা গামা রে গামা পা, রে, বারবার স্বর এবং আকারে কিন্তু করবে। তারপরে গাপা মাপা গামা পা ধা, এটাই জাস্ট প্র্যাকটিস হবে। গাপা মাপা গামা পা ধা, গাপা মাপা গামা পা ধা, গা 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 গা, স্লো করবেন, বারবার বলছি স্লো। আমারও এগুলো আসতো না, আমি স্লো করে করে মাথার ঢোকানোর চেষ্টা করেছি, তারপরে তো গলা থেকে আসবে। তো গাপা মাপা গামা পা ধা, গা 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 গা, ঠিক আছে। তাহলে গাপা মাপা গামা পা ধা, তারপরে মাধা পাধা মা পাধা নি, মাধা পাধা মা পাধা নি, মা 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 মা, ঠিক আছে। তাহলে মাধা পাধা মা পাধা নি, এটা। তারপরে পানি ধানি পাধানি সা, জাস্ট শেষ। তাহলে পানি ধানি পাধানি সা, পা পা পা, স্লো প্র্যাকটিস করবেন, পা পা, পানি ধানি পাধানি সা। এইভাবে কিন্তু ধরে ধরে আপনারা এই আরোহণটা আগে করবেন, তারপরে অবরোহণ বলছি, অবরোহণ করবেন। তাহলে আরোহণটা একবার দেখে নিই, সা রে গা মা পা, এই হচ্ছে বিষয়। জাস্ট এইভাবে প্র্যাকটিস করবেন। তো এইভাবে কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন। তো এইবার আসি অবরোহণে। তাহলে কী হবে অবরোহণে? সেম
উল্টে যাচ্ছে, সা ধা নি ধা সা নি ধা পা, সা 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 সা। সেম প্র্যাকটিস, নি পা ধা পা নি ধা পা মা, নি, এবার নি দিয়ে শুরু হবে, যেহেতু ন যোগ ই নি, তাহলে নি এরকম হবে, নি নি নি, ঠিক আছে। তারপরে ধা দিয়ে, ধা মা পা মা ধা পা মা গা, ধা মা পা মা ধা পা মা গা, ধা ধা। স্লো প্র্যাকটিস করেই কিন্তু স্পিড বাড়বে, ধা ধা বা মা বা ধা বা মা গা, শর্ট দিয়েও করবেন। তারপরে কি হলো, পা দিয়ে, পা গা মা গা পা মা গা রে, পা গা মা গা পা মা গা রে, পা পা পা, ঠিক আছে। তারপরে মা রে গা রে মা গা রে সা, মা রে গা রে মা গা রে সা, মা মা, ঠিক আছে। খুবই সহজ, জাস্ট ধরে ধরে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করলেই কিন্তু আপনাদের এই বিষয়গুলো আরও গ্রিপে আসবে। তাহলে এটাই ছিল আজকের লেসন। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার প্রাইভেট ক্লাস, অনলাইন ক্লাস জয়েন করতে চান, নিশ্চয়ই এই নম্বরে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং কলের মাধ্যমে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রিয়াজ করুন। ধন্যবাদ।